واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. وقال الله تعالى: يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم. সকলে বলেন। عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله؟ قال: الصلاة على وقتها. قال: ثم بر. قال: ثم أي؟ قال: ثم بر الوالدين. قال: ثم أي؟ قال: الجهاد في سبيل الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد باري تعالى. তোমার নামে কোরআন পড়লে কণ্ঠে আসে সুর। তোমার নামে কোরআন পড়লে কণ্ঠে আসে সুর। তোমার নামে তোমার নামের আজান শুনে রাত্রি হয় যে ভোর। তোমার নামে কোরআন পড়লে কণ্ঠে আসে সুর। প্রভু তুমি সূর্য ওঠাও, ফোটাও হাজার ফুল, বিচিত্র সব সৃষ্টিরাজি ভেঙে দেয় সব ভুল। সেজদাতে তাই
সেজদাতে তাই লুটিয়ে পড়ি, সেজদাতে তাই লুটিয়ে পড়ি, পাই যে পরম সুখ। তোমার নামে কোরআন পড়লে কণ্ঠে আসে সুর। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী মণ্ডলী, 19তম বার্ষিক এই ইসলামী জলসা, এই প্রথমতম বার্ষিক জলসা যখন হয়েছিল আমাকে দিয়েই উদ্বোধন করা হয়েছিল। প্রথম যে জলসা আপনারা করেছিলেন সেটাই আমি ছিলাম, এবং আজকের 19তম। এর মাঝে আরও কয়েকবার আমি এসেছি। এতে করে প্রমাণ হয় যে আপনারা আমাকে ভালোবাসেন, ঠিক না? মানুষকে ভালোবাসা যে কত লাভ, আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে মানুষকে ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এটা বাসি না। এখন মানুষকে ভালোবাসা তো দূরের কথা, মানুষ একে অপরের শত্রুতে পরিণত হয়েছে, ঠিক না? কিন্তু আল্লাহর জন্য যারা মানুষকে ভালোবাসে তাদের সফলতা পরকালে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা হাদিস আমি আপনাদের শোনাই। আল্লাহর নবী বলছেন, আল মুতাহাব্বুনা ফি জালালি, যারা আল্লাহর বরত্ব মহব্বতের ভালোবাসায় মানুষকে ভালোবাসবে, সেই মানুষগুলো আমার ভাইরা ইসলামের মধ্যে আছে, দ্বীনের মধ্যে আছে, শরীয়তের মধ্যে আছে। দ্বীন মানে আল্লাহকে মানে, রসুলকে মানে, এই মানুষগুলোকে ভালোবাসার কথা বলা হয়েছে। দ্বীনের জন্য আল্লাহর পথের পথিকদেরকে ভালোবাসা। আল্লাহর নবী বলেন, আল মুতাহাব্বুনা ফি জালালি, যারা আল্লাহর শ্রেষ্ঠত্ব মহত্বের জন্য মানুষকে ভালোবাসে, লাহুম মানাবিরু মিন নূর, কিয়ামতের দিন আল্লাহ তাদের নূরের মেম্বারে বসাবে। এটা আসতে বললেন? হ্যাঁ, আচ্ছা, নূরের মেম্বার আল্লাহ দিবেন, সহজ কথা। নূর আমাদের হাতে আছে? কার হাতে? তো নূরের মেম্বারে আল্লাহ বসাবেন ওই মানুষগুলোকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াস শুহাদা। আল্লাহর নবী বলেন, ওই নূরের আসন দেখে নবীগণ এবং অশুহাদা শহীদগণেরা ঈর্ষা করবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে এই লোকগুলি নূরের আসন পেল কি করে, তা দেখে মিনান নাবিয়্যিনা ওয়াস শুহাদা, নবীগণ এবং শহীদগণেরা ঈর্ষা করবেন। সেই মুসলিম শরীফের হাদিস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মানুষকে ভালোবাসা, আমরা মানুষকে ভালোবাসি না, আমরা মানুষকে ভালোবাসি না। শুনুন, আমি বিষয় নিয়েছি আজকের পরকাল। পরকালমুখী করা মানুষ এখন দুনিয়ামুখী, ঠিক না? মানুষ সব দুনিয়াদার, দুনিয়ামুখী। আল্লাহর নবী বলছেন, শেষ জামানায় আমার উম্মত না খেয়ে মরবে, আমি এই আশঙ্কা করি না। রসুল বলছেন, শেষ জামানায় আমার উম্মতেরা না খেয়ে মরবে, এই ভয় আমি করি না, আমি এই ভয় করি। নবী বলছেন যে আমি এই ভয় করি, শেষ জামানায় আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে ডুবে যাবে, চাকচিক্যের মধ্যে ডুবে যাবে, নারী গাড়ি মদ নিয়ে বিভোর হয়ে পড়বে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক তাই হচ্ছে। মানুষ দুনিয়ামুখী, পরকালমুখী না। শয়তান চায় মানুষের মৃত্যু ভুলিয়ে দেওয়া। আর আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার মৃত্যুকে স্মরণ করে, ঠিক না? আল্লাহর নবী বলেন, যারা তিনটা কাজ করবে আমি নবী আমার সুপারিশ তাদের ওয়াজিব হয়ে যাবে। কয়টা কাজ? আরো জোরে বলেন। আজকের এই প্রোগ্রামে অসংখ্য মা বোন এসেছে। আমার অত্যন্ত স্নেহের মোহতারাম আব্দুল লতিফ সেই প্রোগ্রামে খুশি, কিন্তু কিছুটা আক্ষেপ করেছেন, ঠিক না? কারণ ও একা হাতেই
গোছগাছ করা, পরিচালনা করা, ছোটা দৌড়াদৌড়ি করা, সব কিছু আমি তো দেখলাম। আমি ভোরবেলা এসেছি, ভোরে এসে আপনাদের মসজিদে ইমামতি করেছি। গতকালকের মাহফিল ছিল টাঙ্গাইল সখীপুর, আমি আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। তো আমি আগেই আমার বক্তব্য শেষ করে রাত 1টার শাহজাদপুর ট্রাভেলস ধরে মুজাহিদ ক্লাবে নেমে ফজরের জামাতে এসে আমি শরীক হই। সারাটা দিন দেখছি আব্দুল লতিফের দুটো পা স্থির নাই, পাগলের মতো দৌড়াদৌড়ি করছে। এই যে প্রোগ্রাম, এ কত দামি প্রোগ্রাম তা জানেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার, ঠিক না? আর উৎকৃষ্টতম ঘর হলো মসজিদ। আর আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠতম মজলিস হলো কোরআন হাদিসের মজলিস, ঠিক না? শোনেন, আল্লাহর নবী বলছেন, তোমরা যদি দাওয়াত বন্ধ করে দাও তো তোমাদেরকে সরিয়ে আরেকটা জাতি আমি আল্লাহ আনবো, যাদের মাধ্যমে দাওয়াত চালু হবে। আমাদের উপরে আল্লাহ গজব দিবেন যদি দাওয়াতের কাজ বন্ধ করি, ঠিক না? এই যে আপনারা সহযোগিতা করেছেন, এই যে দাওয়াতের, অন্তত আমি দেখলাম আজকে এত অসংখ্য মহিলা এসছে, মসজিদে জাগাত হচ্ছে না। মা বোনদের বিশেষ সাবজেক্টে আমি আলোচনা রাখবো, সে হাদিসও আমি, কোরআনের আয়াতও আমি আপনাদের সামনে পেশ করেছি। শুনুন, শয়তান চায় মানুষকে মৃত্যু ভুলিয়ে রাখতে। মানুষ মনে করে আমার মৃত্যু হবে না। আধ্যাত্মিক কবি কি বলছেন জানেন? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাত্রি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাত্রি। দিন ফুরাবে না, এই দিন চিরদিন থাকবে। ও ভাই জানেরা, মায়েরা, দিন ফুরাবে, এতে কোনো সন্দেহ নেই। গহীন রাত আসবে, তাতেও কোনো সন্দেহ আছে? কিরকম গহীন রাত একবার কি ভেবেছি? বন্ধুরা আমার, 3.5 হাত মাটিতে গেড়ে সারি সারি করে বাঁশ দিয়ে, চাটাই বা কলা পাতা দিয়ে আবার মাটি, এরপরে আবার উপরে মাটি, কি ঠিক কিনা? ওই জায়গাটা কতটুকু, কিরকম অন্ধকার। আধ্যাত্মিক কবি বলেন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাত্রি। থেকো প্রভু আমার সাথে। প্রভু থাকবে কি করে? আমি তো প্রভুর নাফরমানি করি, ঠিক কিনা? আমি তো তাওহীদ মানি না তাগুত মানি। আমি রসুলের সুন্নাহ মানি না বিজাতীয় সভ্যতা মানি। কি রাগ করছেন আমার কথা? রাগ করেন না। গতকালকের 2 ঘন্টা আলোচনা শুধু এই পরকালমুখী আলোচনা। এখন দরকার আমাদের এটা। মানুষ ভুলে গেছে তার মরণের কথা, চিন্তাই করে না। কবি বলেন, থেকো প্রভু আমার সাথে, হয়ে চির সাথী, আসবে গহীন রাত্রি। একবার ভেবে দেখিনি, ওই পোকামাকড়ের ঘর, ওই কীটপতঙ্গের ঘর, ওই সাথীবিহীন বাতিহীন, ওই বারজকি, ওই কবর জগৎ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আমি আমার চোখে কবর জগতের মতো এত ভয়ঙ্কর কিছু, আল্লাহর কসম আমি নবী আর কিছু দেখি না। আমার মা বোনেরা, এই পাশে কি দোকান? এই পাশে দোকান দিল কে? দোকান স্টপ করে দেন একবার। আপনারা কেউ কথা বলবেন না, যাচ্ছে। এই দোকান একবার স্টপ করে দেন। কোরআনের মাহফিলে বাজার, হ্যাঁ, আর গল্প করছে। শুনুন, আজকের পরিবেশ চমৎকার একটা পরিবেশ। মা বোনরা এসেছে অনেক আশা করে, বিশেষ করে মা যদি ইসলামী মাইন্ডের হয়, ওই পরিবারের সুখ আসে। জোরে বলেন ঠিক না? হ্যাঁ আমার ভাইরা,
সেই জন্যই তো আপনারা দাওয়াতের আয়োজন করেছেন। এই যে কত বড় ফায়দা, কত নেকি, কল্পনা করতে পারবেন না। কবর জগৎ কত ভয়ঙ্কর। এই কবর যদি আলোকিত না হয়, কবর যদি অন্ধকারাচ্ছন্ন হয়, জীবনটাই বৃথা হবে। আল্লাহর নবী বলেন, কবর জগৎ বারজখী জগৎ আমার উম্মতের প্রথম মঞ্জিল। জোরে বলেন ঠিক কিনা? এই প্রথম মঞ্জিলে যদি মুক্তি পাওয়া যায়, যত মঞ্জিল আছে সব কটা জায়গায় মুক্তি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, যারা তিনটা কাজ করবে আমি নবী আমার সুপারিশ তাদের ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কয়টা কাজ? এক নম্বরে আজ্জিলু বিসসালাতি ক্বাবলাল ফাউত, যারা সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদা করে। হ্যাঁ, আমরা পড়ি আউয়াল ওয়াক্তে পড়ি, আমাদের দেশে আউয়াল ওয়াক্ত নাই। জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ 1 ঘন্টা পরে, ইশার নামাজ রাত 12টার পরে। আমার ভাইজানের এক নম্বরে আউয়াল ওয়াক্তে সালাতের ওয়াক্ত হয়েছে, সব স্টপ হয়ে যাবে। উপরের বসের অর্ডার, ঠিক না? হ্যাঁ, আর আমরা কাজ আরো বাড়িয়ে দেই, বেচা কেনা বাড়িয়ে দেই। জোহরের নামাজ আসর একসঙ্গে হয়ে গেছে না। এক নম্বরে রাসূল বলেন, আজ্জিলু বিসসালাতি ক্বাবলাল ফাউত, যারা নির্দিষ্ট ওয়াক্তে সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদা করে। কোরআনেই বলা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে সালাত আদা করা ফরজ, সেটা আউয়াল ওয়াক্ত। বিশ্ব নবীর কাছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? মা বোনেরা শুনেন ভালো করে। আল্লাহর কাছে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবী বলেন, ক্বালাস সালাতি আলা ওয়াক্তিহা। জোরে করে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী বলেন, সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদা করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আল্লাহর নবী সাহাবীদের বলেন, ওই রাখালের কথা স্মরণ করিয়ে দিলেন। কোন রাখাল? যে রাখাল মরুভূমিতে উট চড়াচ্ছে, ভেড়া চড়াচ্ছে, হঠাৎ করে সালাতে রক্ত হয়ে গেছে। ওই রাখাল ওযু করে একাই আজান দেওয়া শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, রাখাল আজান দিয়ে কামত দিয়ে একাই সালাতে আউয়াল ওয়াক্তে দাঁড়িয়ে গেলেন। বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, এই দৃশ্য আল্লাহ দেখলেন। এই দৃশ্য কে দেখলেন? আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই রাখালকে দেখো, নির্দিষ্ট ওয়াক্তে আউয়াল ওয়াক্তে ওযু করে আজান দিয়ে একাই সালাতে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি ওই রাখালের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। হ্যাঁ, আমরা কি করছি? এজন্য আল্লাহর নবী বলেন, এক নম্বরে যারা সালাতের ওয়াক্ত হবে সিজদায় পড়ে যাবে, এর নাম আনুগত্য, এর নাম দাসত্ব, এর নাম গোলামি। হ্যাঁ, কার গোলাম? আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। 2 নম্বরে আজ্জিলু বিত্তাওবাতি ক্বাবলাল মাউত। বিশ্ব নবী বলেন, 3টা কাজ যারা করবে আমার সুপারিশ তাদের ওয়াজিব হবে। 1 নম্বর বলেছি। 2 নম্বরে আজ্জিলু বিসসালাতি ক্বাবলাল ফাউত, যারা
মৃত্যুর কথা স্মরণ করে মরণের আগে তওবা করে নাই। শয়তান এটা ভুলিয়ে রাখে। মরণের আগে বলতে কখন? ওই ডাক্তার যখন দেখবে নারী পাওয়া যাচ্ছে না, পোলাপানে চিৎকার মারা শুরু করেছে, আমার আব্বু বুঝি গেছে, তাড়াতাড়ি তওবা পড়ায় দেয়, জোর জুলুম করে হুজুর এনে, ইমাম সাহেব এনে, ওই সময় এখনই তওবা। বিশ্বনবী বলেন জাহান্নামের কথা ভেবে তওবা করে, কবরের আযাবের কথা ভেবে তওবা করে, আমলনামার কথা ভেবে যারা তওবা করে, নিজের গুনার কথাগুলো ভেবে তওবা করে, নিজের মৃত্যু কোন মুহূর্তে ঘটে যাবে সেটা ভেবে তওবা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো নবী বললেন। আল্লাহ কি বললেন? কোরআনে 114টা সূরা, তার একটা সূরার নাম সূরা আত-তাওবা, ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়ামাল্লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ যালিমুন। শুনেন, যারা তওবা করে না তারা জালেম। তারা কি? কে বলেন এটা? আমি বলিনি, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যারা তওবা করে না ওরা জালেম, ওরা সীমালঙ্ঘনকারী। আল্লাহর নির্ধারিত সীমা ওরা ছাড়িয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর যে নির্ধারিত সীমারেখার ভিতরে থাকতে হবে, বাইরে যাওয়া যাবে? এরা তারাই গুনার পরে গুনাহ করেই যাচ্ছে। জিনা, ব্যভিচার, অশ্লীলতা, অসভ্যতা, বিহায়াপনা, খুন খারাপি, মিথ্যা, ফেরেববাজি, গীবত, তহমত, এর মধ্যে ডুবে আছে। ভয় নাই, ডর নাই, মৃত্যুর কথা স্মরণ নাই। ও মনে করছে আমি আজীবন বেঁচে থাকবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন যারা মৃত্যুর আগে তওবা করবে, কোন মুহূর্তে মৃত্যু হবে কারোর বলার ক্ষমতা আছে? নাই। ডাক কখন আসবে কেউ বলতে পারবে না। মহব্বতের ভাইয়ের আমার বসে আছে, হঠাৎ করে বলছে ধরো ধরো, পড়ে গেছে, মারা গেছে। আমার মুসল্লি মসজিদ থেকে নামলো বংশালে, নেমে বললাম আমার ধরো ধরো, ধরেই পড়ে গেল। ওই খতিব সাহেব দৌড়ায় আসলাম, ডাক্তার আসলো, বললো নাই, পাড়ি জমিয়েছে। হ্যাঁ, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে মৌতের ডাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। হ্যাঁ, কোথায় চলেছি, কোন পথে হাঁটছি আমরা? নিজের মৃত্যুর কথা আমরা ভুলে গেছি। আমার ছোট ভাই মুজিবুর রহমান টনসিল ক্যান্সারে মারা গেল। বড় আদরের ভাই ছিল, মহব্বতের ভাই ছিল, আমার চেয়ে কণ্ঠ তার আরো ভালো ছিল। লাশটা যখন কবরে নামাই, আমি বললাম মুজিবর কেমন করে কবরে থাকবি, কি পাথর তুই সংগ্রহ করেছিস? এ মুজিবর, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ মুজিবরকে তুমি ক্ষমা করো, আল্লাহ মুজিবরের পরে তুমি রহম করো। আমরা 8 ভাই, 3 ভাই আছি, 5 ভাই নাই। আমার ভাইরা, বন্ধুরা আমার, মৃত্যু হলে গেছে, আমার দুনিয়াদারিতে মত্ত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন ক্বালা ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফীহা ফায়ানজুরু কাইফা তা'লামুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আব্বালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। রাহু মুসলিম। আল্লাহর নবী বলছেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেম, প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য, আন্তরিকতা, আকর্ষণ সব কিছু দিয়ে দিয়েছে। আল্লাহ আছে না?
সব আছে এর মধ্যে। আল্লাহ আমাদেরকে তার প্রতিনিধি করেছেন। কেন জানেন? আল্লাহ পাক বলেন ফায়ানজুরু কাইফা তা'লামুন। আল্লাহর নবী বলছেন ফায়ানজুরু কাইফা তা'লামুন, এজন্য আল্লাহর প্রতিনিধি বানিয়েছেন আমাদেরকে যে আমরা ভালোটা করছি না মন্দটা করছি, এটা আল্লাহ বুঝে নেওয়ার জন্যেই আমাদেরকে তার প্রতিনিধি করেছেন দুনিয়াতে। আমরা কি করছি বলুন? আমরা কি করছি? আমরা সব তাগুতের পথে, শয়তানের পথে, বাতিলের পথে, অশ্লীলতার পথে আজকের মোবাইল দিয়ে মুসলিম জাতির চরিত্র নষ্ট করছে। ঠিক না? হ্যাঁ, কি নাই মোবাইলে? মোবাইলটারে মুসলমান বানাতে হবে, তাছাড়া পারবেন না, কোনো মতেই চেক দিতে পারবেন না। এই যে আমার এতে কোনো ফেসবুক নাই, ইউটিউব নাই, দেখেন খুলিনি আমি, কি করে চেক দেব? অশ্লীল নারী, অসভ্য নারী, বেহায়াপনা নারী, উলঙ্গ নারী, সব এটার মধ্যে। জান্নাতে যাবেন কি করে? কতক্ষণ চেক দিবেন? টানতি আছে মানুষ, টানতি আছে, টানতি আছে। গত 2 দিন আগে মাহফিল করলাম, কোন জায়গায় গাড়ি তুলছি রাত্রি 1:30টার সময়, গতকালও 1টার সময় উঠছি, গাড়ির যত যাত্রী সব মোবাইল নিয়ে সারা রাত 8 ঘন্টা এক যাত্রী খালি নাম টানছে। ওর চোখে ঘুম না, বাঁচে কেমন করে? আয় হায়। হ্যাঁ, অফিস থেকে স্বামী বাড়ি এসে মোবাইল খাটে, সে ওর খাওয়া দাওয়ার কথা মনে নেই। ছেলে ইউনিভার্সিটিতে বাড়ি এসে তার মোবাইল টানতেছে, ওদিকে বাপে টানে, পোলাও টানে। মেয়েও আবার ইউনিভার্সিটি থেকে এসে তার ঘরে যে আরে মার সাথে যোগাযোগ নেই, মাকে যে সালাম দিবে সে সময় নেই। গোসল পরে মোবাইল টানতে আছে, মা কয় খোকা, এ খোকা, খোকা রাখ, ডাকো কেন? খাবি না? কাম করতেছি মোবাইলে। কি কাম করস? তুই তো খালি টানিস মোবাইল, টানিস আর কি দেহস হতে? এটাই কাম। জোরে কোন আস্তাগফিরুল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। কি করছে না মানুষ? ঘরে যে সালাম দিবে, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তিটা, যেই কর্তা ঘরে যে সালাম দিল, আল্লাহর নবী বলেন ওর জান্নাত আল্লাহর জিম্মায় থাকলো। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে সালাম দিবে, তার স্ত্রীর সঙ্গে সালাম মুসাফা করবে, বাপের সাথে মুসাফা করবে, মাকে সালাম দিয়ে মুসাফা করবে। আল্লাহর নবী বলেন আল্লাহকে আমি নবী, আমার জবানের কথা মিস হয় না, বন্দুকের গুলি মিস হবে, রসুলের জবানের কথা মিস হবে না। নবী বলেন ওই লোকটির জান্নাত আল্লাহর জিম্মা। আপনার ঘরে যে স্ত্রীর সাথে সালাম মুসাফা করেন তো, কারা কারা করেন একটু হাত তুলে দেখান তো। না করলে তুলেন না, গোনাইব কিন্তু। কেউ চাচা বউ নাই তাইলে ঘরে ঢুকে বিবির সঙ্গে সালাম মুসাফা, সন্তানের সাথে সালাম মুসাফা, এটা নাই, এটা নবীর সুন্নাত। আমরা দোয়া নিয়ে মারামারি, দোয়া নিয়ে মসজিদ ভাগাভাগি, দোয়া নিয়ে মাথা ফাটাফাটি, বাপ বেটার সাথে দোয়া নিয়ে 3 মাস, 3 বছর 36 মাস দেখা সাক্ষাৎ নাই। বাপের সাথে বেটার, বাপ করে জমিয়ত, বেটা করে যুবসংঘ, সাক্ষাৎ নেই, কথা নেই, বার্তা নেই। বাপের কলে পানি খেত ছেলে, ছেলে নিজে আর একটা কল পুঁতেছে, বাপের কলে পানি খাবে না। যশোর, কেশবপুর, মনিরামপুর মাহফিল করতে গেলাম, আমি ভাই এই বাড়ি কার? কয় এই বাড়ি আমার পোলার। এই বাড়ি কয় আমার। মাঝখানে রাস্তা, এখানে টিউবওয়েল, এ পাশে টিউবওয়েল, কয় আমার পোলা আমার কলে পানি খায় না। আর পোলায় কি কয় জানেন? কয় আমি যুবসংঘ করি বলে আমার বাবা আমার তেজ্য করে দিয়েছে, তো তেজ্য করেছে বলে ওই কলে আমি পানি খাবো। মুসলমানদের পরিণতি কতটা ভয়াবহ চিন্তা করেন। হ্যাঁ, আর আল্লাহর নবী বলেন আলা উখবিরুকুম বিরিজালিকুম মিন আহলিল জান্নাহ, আমি কি বলে দেব না জান্নাতি কারা?
রসুল বলছেন আমি কি বলে দেব না জান্নাতি কারা? নবী বলেন আন-নাবিয়্যু ফিল জান্নাতি ওয়াশ-শাহীদু ফিল জান্নাতি ওয়াস-সিদ্দীকু ফিল জান্নাতি ওয়াল মাওলুদু ফিল জান্নাতি ওয়ার রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি ফিল জান্নাতি। আল্লাহু আকবার। নবী বলেন নবীগণেরা জান্নাতি, শহীদেরা জান্নাতি, সিদ্দিকরা জান্নাতি, ওয়াল মাওলুদু ফিল জান্নাতি, নবজাতক যারা মারা যায় তারাও জান্নাতি। আর নবী যেটা বিশেষ করে 5 নম্বরে বললেন আর রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি ফিল জান্নাতি, আর ওই ব্যক্তিও জান্নাতি যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার ভাইয়ের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে ভাইয়ের প্রয়োজন মিটিয়ে ঘরে ফিরে যায়। আল্লাহর নবী বলেন ওই লোকটাও জান্নাতি। তো ভাই তো দূরের কথা, বাপ বেটাই সম্পর্ক নেই। ইসলাম কই গেছে, কোথায় গেছে? আমার মা বোনেরা শোনেন, আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার 2 নম্বরে যারা মৃত্যুর আগে তওবা করে নাই, বলতেছিলাম মনে আছে না? কোন মুহূর্তে প্রাণ পাখি চলে যাবে কেউ জানে না, হঠাৎ মৃত্যু নাই, হঠাৎ মারা গেছে, ওর তওবা করার সুযোগ হয় নাই। ওর আমলনামায় কত গুনাহ, কত অপরাধ, কত গীবত, কত তহমত, কত দিনা পাওনা আছে একটাও জানে না বাড়ির লোক, অথচ হঠাৎ মারা গেল। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য নবী বলেন 2 নম্বরে যারা মৃত্যুর আগে তওবা করে নাই, আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন যারা আত্মার পরে, নফসের পরে, দেহের উপরে জুলুম করেছে, অবিচার করেছে, পাপ করতে করতে আত্মার পরে জুলুমের সীমা ছাড়িয়ে গেছে, ফাস্তাগফিরু তারা সারেন্ডার করেছে কার কাছে? আত্মসমর্পণ করেছে, তারা ফিরে এসেছে। ফিরে আসা মানেই তওবা, ফিরে আসা মানে তওবা। ওরা ফিরে এসেছে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এরে বান্দা আমি আল্লাহ ছাড়া কে আছে তোর তওবা কবুল করার? আমি আল্লাহ ছাড়া তোর গুনাহ মাফ করার কে আছে? আমি আছি তোর কাছে। এরে বান্দা তুই আমার কাছে তওবা কর। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, 3 নম্বরে আজ্জিলু বিস সাদাকা ক্বাবলা নুজুইল বালা। আর যারা আল্লাহর প্রতি সাদাকা করে, সচ্ছল অবস্থায় করে, অসচ্ছল অবস্থায় করে, ধনী অবস্থায় সাদাকা করে, গরিব হালতেও সাদাকা করে, হ্যাঁ, আল্লাহর পথে দান করে, আমি আল্লাহ তাদের বড় বড় বালা থেকে ওই সাদাকার কারণে মুক্তি দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা কাজ যারা করবে আমার নবী বলেন তাদের সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, আমি আলোচনায় যাব এখন। সেই আলোচনা পরকালমুখী। চলুন একটু পরকালের দিকে যাই। কি পরিণতি আমাদের, কোন অবস্থায় আমরা পরকালে থাকব সে কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। 29 পারা সূরা হাক্ক আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, আমার সাথে আপনারা পড়েন, মা বোনেরা শোনেন। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আম্মা মান উতা কিতাবিয়া বিশিমালি
আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যখন বান্দাদের হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে? বাম হাতে। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, নবী বলেন গগন বিদায় চিৎকার করবে, আমলনামা দেখবে, আয় ইয়া আল্লাহ, আমার আমলনামার মধ্যে পুঙ্খানুপুঙ্খরূপে যত পাপ করেছি, গোপনে প্রকাশ্যে দুনিয়াতে কেউ দেখে নাই, সে পাপের মধ্যে ছোট পাপ করেছি, ছোট্ট জাররা পরিমাণ পাপ ও আমলনামা পাওয়ার সাথে সাথে গগন বিদায় চিৎকার করবে। আল্লাহর নবী বলেন গোটা কিয়ামতের ময়দানের মানুষের কানে ওই চিৎকার পৌঁছায় যাবে। কারা করবে? যাদের আমলনামা বাম হাতে আসবে। কোরআনে সূরা হাক্কা পড়ে দেখেন, আল্লাহর নবী বলেন তাদের পদজীবন দৃঢ় থাকবে না, পিছলাইতে থাকবে। তারা পড়বে উঠবে, বেহুশ হবে, জ্ঞান ফেরবে। যাদের বাম হাতে আমলনামা আসবে, একবার চিন্তা করি না কেন বাম হাতে আসলো। আমার ভাই জানে না, দুনিয়াতে আল্লাহর অবাধ্য হয়েছিলাম, যার কারণে আমলনামা বাম হাতে এসেছে। এই দেখেন কোরআনের দলিল, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই জাহান্নাম ওট পেতে বসে আছে। জাহান্নাম কি পেতে বসে আছে? কাদের ধরবে? ওট পাতা মানে ধরে বসে আছে, তো ধরবে কারা তারা? আল্লাহর নবী বলেন এই আল্লাহ পাক বলেন যারা অবাধ্য তাদের জন্য জাহান্নাম ওট পেতে বসে আছে, ধরবে তাদের। বিশ্ব নবীর কাছে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী অবাধ্য কারা? বাইহাকি ইবনে মাজাহ হাদিস নাম্বার 2856। নবী বলেন অবাধ্যর সংজ্ঞা হলো তিনটা। কয়টা? তিনটা। তার এক নম্বরে মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এই চূড়ান্ত আহ্বান যারা প্রত্যাখ্যান করে, এরকম লোক আছে না নাই? কম না বেশি? এই যে মসজিদ, এই মসজিদে যদি মহল্লাবাসী সব ঢোকে, এরা মসজিদ তিনটা লাগবে, ঠিক কিনা? আমি বলিনি, ভালো করে শোনেন। এদিকে জাহান্নাম ওট পেতে বসে আছে। কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, যারা অবাধ্য। কার অবাধ্য? কার? আল্লাহ। আমার ভাই জানে না, মা বোনেরা অবাধ্য তারা যারা আজান শুনে সালাতে যায় না। আজান শোনার পরে, চূড়ান্ত আহ্বান শোনার পরে সালাতে যায় না, এরা অবাধ্য। কারণ কি জানেন? কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ বিচার কার্য শুরু করবেন সালাত দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এই সালাতে যে গাফেল, আমার ভাইরা, বিপদ ছাড়া তার কোনো মুক্তি নাই। আমার ভাই জানে না, মা বোনেরা শোনেন, 2 নম্বরে যারা মা বাবার অবাধ্য, মা বাবার নাফরমানি করে, মা বাবার সাথে বেয়াদবি করে, চোখ পাকিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, আঙ্গুল উঁচা করে কথা বলে, এরকম সন্তান আপনাদের এলাকায় নাই তো? আছে? বিশ্ব নবীর কাছে আমর ইবনুল আস বলেন, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে দ্বিতীয় বৃহত্তম প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী বলেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। প্রথম আমল আল্লাহর কাছে সালাত, প্রিয় আমল। দ্বিতীয় প্রিয় আমল হলো, ক্বালা, নবী বলেন, সুম্মা, অতঃপর বিররুল ওয়ালিদাইন। কয়জন? 2 জন। কে কে? মা বাবা। আমার ভাইরা, মা বাবা কত বড় জিনিস জানেন? এক ব্যক্তি জিনা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, বললেন যে আমি জিনা করেছি, আমি এখন কি করব, মুক্তির পথ দেখিয়ে দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমার পিতামাতা বেঁচে আছে? বললেন না। তাহলে তুমি তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, বেশি বেশি ভালো কাজ করো, সৎ কাজ করো, কান্নাকাটি করো, আল্লাহ তোমাকে মুক্তি দিবে, যাও। লোকটা চলে গেল। ওখানে দাঁড়ানো একজন জনৈক ব্যক্তি ছিলেন, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন যে দ্বিতীয় কথাটি যুক্তিসঙ্গত, ঠিক বলেছেন, কিন্তু প্রথম কথাটা যুক্তিহীন, এটা কেন বললেন? প্রথমটা কি ছিল? রাইট অ্যান্সার। ও জিনা করে এসেছে, তো মা বাবা বেঁচে থাকলে কি করবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সহিহ হাদিস নাম্বার 4856, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি রাসূলের মুখে শুনেছি, যার পিতামাতা বেঁচে আছে ও যদি মা বাবার সেবা করে, মা বাবার আনুগত্যশীল বান্দা হয়, মা বাবার কাছে যদি বিনয়ী নম্র হয়, মা বাবার সেবায় জিনা কেন, এরকম হাজারটা গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইস কারনি এক ব্যক্তির নাম শুনেছেন তো? হ্যাঁ, ওয়াইস কারনি। আল্লাহর নবী বলেন, ওমর কয় লাব্বাইক, হ্যাঁ ওমর কয় লাব্বাইক। নবী আবার ডাকলেন, ওমর কয় লাব্বাইক, হে আল্লাহর নবী, আমি আপনার খেদমতে হাজির। নবী বলেন, ওমর আমার মৃত্যুর পরে ওই লোকটার সাথে যদি তোমার দেখা হয়, তো তুমি বলো তোমার জন্য দোয়া করতে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে। হে আল্লাহর নবী, সে কোন লোক? নবী বলেন, সে ওয়াইস কারনি। একবার সেই হাদিস। হ্যাঁ, নবী তো ওমরের জন্য দোয়া করলেই যথেষ্ট ছিল, ঠিক না? তো ওয়াইস কারনি কি দেখাই দিলেন কেন? ওমর, তুমি যখন হজে যাবে তখন তাকে পাবে। ওয়াইস কারনি যদি দোয়া করতে অস্বীকার করে, তুমি কইও আমি নবী বলে গেছি ওমরের জন্য যেন ওয়াইস কারনি দোয়া করে। আল্লাহু আকবার। ঠিকই নবীর ইন্তেকালের পরে ওমরের খেলাফতে ওমর হজে গেলেন, বললেন ওয়াইস কারনি বলে এক ব্যক্তি আছে, সে তার মায়ের সেবক ছিল, ওকে খুঁজে আনা হলো, লম্বা ঘটনায় যাব না। ওমর বললেন, আমি ওমর, আপনি ওয়াইস কারনি? কয় হ্যাঁ। আমার জন্য দোয়া করেন? কয় না, আমি দোয়া করব না। চলে যাচ্ছে, কয় দাঁড়াও। ওমর বলেন, আমি খলিফা ওমর। ওয়াইস কারনি বলেন, হ্যাঁ আমি জানি। কয় ওয়াইস কারনি, শোনো, বিশ্ব নবী বলেছেন, তুমি যদি আমার জন্য আমার কথাই দোয়া না করো, নবী বলে গেছেন আমার জন্য তুমি দোয়া করবে। ওয়াইস কারনি বলেন, হ্যাঁ আমি এখন ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া করব। ওয়াইস কারনি ওমরের জন্য দোয়া করলেন। আমার ভাইয়েরা, কেন জানেন? ওয়াইস কারনি তার মায়ের সেবা করতে করতে, মায়ের খেদমত করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, ও যা বলে আল্লাহর কাছে আল্লাহ তাই কবুল করে। লিল্লাহি তাকবীর। ওয়াইস কারনি মায়ের সেবক ছিল, সেবা এমন ভাবে করেছে, একটা মুহূর্ত রেখে রসুলের সাথে দেখা করতে পারেনি। ওয়াইস কারনি সরাসরি নবীকে দেখেন নাই, নবী থেকে অনেক দূরে ছিল, মা ছিল পঙ্গু। ওয়াইস কারনি মায়ের সেবা করতে করতে এমন পর্যায়ে গেল, আল্লাহ ওয়াইস কারনির প্রতি এমন খুশি হয়ে গেল যে আমার আল্লাহ ওয়াইস কারনি আল্লাহর কাছে যা বলে আল্লাহ তা ফেরায় দেয় না। তাই নবী বলেন, এ ওমর, ওয়াইস কারনির সাথে যদি তোমার দেখা হয়, তুমি কইও তোমার জন্য দোয়া করতে। যদি অস্বীকৃতি জানায়, আমার কথা কইও নবী কয়ে গেছে আমি ওমরের জন্য তুমি দোয়া করো।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মায়ের সেবা, পিতার সেবা। আল্লাহর নবী বলেন, মা হলো জান্নাতের ভিতর। নবী বলেন, পিতা হলো জান্নাতের দরজা। বাদ দিবেন কোনটা? বলেন, জান্নাতে ঢুকতে গেলে দরজা লাগবে না? আর ভিতরে কিছু না থাকলে ঢুকে লাভ আছে? ভিতরে কে? মা। নবী বলেন, মা হলো জান্নাতের ভিতর। তার মানে জান্নাতের যত নাজ নিয়ামত ওগুলি মা। জান্নাতে ঢুকতে গেলে দরজা, ওটা হলো পিতা। পিতার সন্তুষ্টি সন্তানের জান্নাত, মায়ের সেবা সন্তানের জান্নাত। তাই তো নবী বলেন, দ্বিতীয় বৃহত্তম আমল আল্লাহর কাছে ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা। আল্লাহু আকবার। আজকের সন্তানেরা কি করে? মা বাবাকে 85 বছর বয়স রিক্সা চালায়। আমি বুড়া মানুষের রিক্সায় আমি উঠতে চাই না কখনো। তা আমার উস্তাদ একদিন আমাকে পরামর্শ দিল, হাফেজ সাহেব তুমি বুড়া মানুষের রিক্সায় উঠবো। আমি কেন? ওদের বাপের চেয়েও বয়স বেশি, ও তো কষ্ট হয়, তাই না? ও তো, তুমি না উঠলে আর একজন তো উঠবে, তুমি উঠে ওর ভাড়া ডবল দেওয়া। আমি বললাম, হ্যাঁ কথাটা তো ঠিকই। বড় মানুষের রিক্সায় উঠলাম, বললাম, বাবা কয়টা ছেলে মেয়ে? কয় আমার 3টা ছেলে 1টা মেয়ে। বেঁচে আছে? কয় সব বেঁচে আছে। আমার ভাই জানে না, বাবার চোখের পানি, আমি বলতে না বলতে চোখের পানি, বাবা কাঁদো কেন? কয় আমি রিক্সা চালাইতে পারি না, অসুস্থ হয়ে পড়েছি। ছেলেকে বললাম, খোকারে কি খাবো আমি? আমার ভাইয়েরা, খোকা আমারে উত্তর দেয়, ইন্দুরের মাটি খাও। জোরে কর নাউজুবিল্লাহ। ভাতের মতো ইন্দুরের মাটি, ছোট ছোট মাটি, ওইটি খাও। বাবারে আমি জোর গায়ে রিক্সা চালাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর আরশ কেঁপে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এই মর্মে ফয়সালা করে দিয়েছেন, এই মর্মে আল্লাহ নির্দেশ দিয়েছেন, যা কখনো রোধ হবে না, পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, সংযোজন হবে না, বিয়োজন হবে না। আল্লাহ রায় প্রদান করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ ছাড়ার কারোর আনুগত্য করো না, আর তোমরা তোমাদের মা বাবার সেবক হবে। হ্যাঁ, এটা আল্লাহ ফয়সালা করে দিয়েছে, নির্দেশ প্রদান করেছে। হ্যাঁ, মা যখন খোকারে ডাকবে, বাবা যখন ডাকবে, আল্লাহ পাক বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মিষ্টি করে কথা কয়ো, ধমক দিও না, বিনয় নম্র হইও, উদ্ধত আচরণ তুই করো না। মায়ের পদতলে সন্তানের জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার ভাইরা শুনুন, আমার নিজের জীবনের ঘটনা। আমি যখন 1986 সালে বিয়ে করি, আমার ওয়াইফকে ঢাকা রেখে, আমি তখন ছাত্র, ঢাকায় চলে আসি। আমার ওয়াইফ আমার কাছে চিঠি লিখলো, 8 পৃষ্ঠার চিঠি। বললেন, তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো, তুমি গাছতলায় থাকলে আমি গাছতলায় থাকবো, তুমি না খেয়ে থাকলে আমি না খেয়ে থাকবো, কিন্তু তোমার ছাড়া আমি কোথাও থাকবো না। আমি বাড়ি এলাম, আমার ওয়াইফকে ঢাকায় আনলাম, ছাত্র জীবনে বাসা ভাড়া করে রাখলাম। আর আজকে আমার ঢাকায় বাড়ি। প্রথম সন্তান যখন আমার ওয়াইফের গর্ভে গেল, 8 মাস, রাতের বেলা দেখি আমার বিছানায় নাই,
কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। বারান্দায় যেয়ে দেখি আমার ওয়াইফ রেলিং ধরে কাঁদতেছে পাগলের লাহান। আমি বললাম, বিবিরে কি হলো তোমার, ঘুমাও না কেন? আমার স্ত্রী আমাকে বললেন, স্বামী গো, প্রথম সন্তান আমার গর্ভে, আমার মনে হয় আমি মারা যাব। আমাকে বললেন, স্বামী আমার মাফ করে দাও, সন্তান গর্ভে ধারণ করা যে এত কষ্ট আমি আগে বুঝিনি। যখন একটু ঘুম আসে তোমার সন্তানের লাথিতে আমার কলিজার জন্য বের হয়ে যায়, দম লেগে যায়, খাইতে পারি না, দম লাগে, বসতে পারি না, শুইতেও পারি না। আমার জড়ায় ধরে বলে, স্বামী গো মাফ করে দাও, আমি মনে হয় মরে যাব। আর বারবার বলতেছে, সন্তান গর্ভে ধারণ করা যে এত কষ্ট আমি আগে বুঝি নাই। স্ত্রীর ওই কান্না দেখে আমি সকালবেলা ব্যাগপাতে গুছাইলাম। আমার বিবি বলে, তুমি কই যাও? আমি বললাম, সাতক্ষীরায় যাব। কেন? যাব, বাড়ি যাব, মায়ের কাছে যাব। কেন? কই যাব, আমি বাধা দেব না, ডে কোচে যাব, নাইট কোচে আবার ঢাকায় আসবো, তবু আমি মায়ের কাছে যাব। বাড়িতে গেলাম, বিশাল উঠান, আমাদের মা মা বলে চিৎকার করে ডাকলাম, মা, মা। মা আমার ডাক শুনে রান্না ফেলায় দৌড়াইয়া জড়াই ধরেছে, খোকারে কি ব্যাপার, তুই বাড়ি আসলি? মাকে খাটে বসাইয়া মায়ের পা জড়াই ধরে বুকের মধ্যে চেপে বললাম, মা, মা, জীবনে কোনোদিন তোমার সাথে বিয়াদবি করিনি মা, মাফ করে দাও, ক্ষমা করে দাও মা। সন্তান গর্ভে ধারণ করা যে কত কষ্ট আমি এখন বুঝি আমার ওয়াইফ দিয়ে। মাগো, তুমি যে আমার গর্ভে ধারণ করেছিলাম মা, তোমার কষ্ট হয় নাই, সেই জন্য তোমারে দেখতে এসেছি। মায়ের চোখের পানি আমার শরীর ভিজে গেল। মা জড়িয়ে ধরে বলল, খোকারে কি হলো তোর? খোকা, জীবনে তুই আমার চোখের দিকে তাকায় কথা বলিস নাই, কি হলো? বললাম, ঘটনা মা এই, তোমার বৌমা কাঁদে আর বলে, স্বামী গো, সন্তান গর্ভে ধারণ করা এত কষ্ট আগে বুঝি নাই। মা কেঁদে কেঁদে বলেন, খোকারে, আমার চোখের পানিতে আল্লাহ যেন তোর জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমার ভাই জানে না মা কত বড় জিনিস। সেই মা যাদের আছে, একটা ধমকে জাহান্নাম, আর দ্বিতীয় ধমক লাগবে না। হ্যাঁ, আমার ভাইয়েরা, বাপ বেচারা জীবনে কত ত্যাগ না খেয়ে সন্তানের জন্য রুটি রোজগার করেছে, সেই সন্তান বাপকে ধমক দেয়। আর আমার আল্লাহ কোরআনের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় বৃহত্তম আমল হলো ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা। বন্ধুরা আমার, এরা যারা অবাধ্য, মা বাবার নাফরমানি করা অবাধ্য। আর 3 নম্বরে, যে নারী পর্দাহীনতায় চলে, যে নারী আব্রু দিয়ে, হেজাব দিয়ে, ওড়না দিয়ে, চাদর নিয়ে, বোরকা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢাকে না, স্বামী বললেও করে না, মা বাবা বললেও করে না, উচ্ছৃঙ্খল ভাবে যে নারী চলাফেরা করে, এরাই হলো অবাধ্য। যে সন্তানরা মা বাবার কথা মানে না, স্বামীর কথা মানে না, বাপের কথা সন্তানে মানে না, স্বামীর কথা স্ত্রী মানে না। মাগো, ও মা, স্বামীর সন্তুষ্টি যে তোমার জান্নাত মাগো, তুমি তা বোঝো নাই। যে নারী 4টা কাজ করবে, ওই নারী ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীটি জান্নাতের সবকটা দরজা দিয়ে ঢুকবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তার একটি হলো সঠিক ওয়াক্তে সালাত আদা করা, 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে 30টা রোজা রাখা, 3 নম্বরে মা ও আহসানাত ফারজাহা, যে নারী আব্রু দিয়ে, হেজাব দিয়ে, ওড়না দিয়ে, চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে।
হাদিসে বলা হয়েছে নারীর গোপন অঙ্গ থাকবে। আর আমি শামসুল হক মানাজাদি কি বলি জানেন? মাথা থেকে পা পর্যন্ত নারীর গোপন অঙ্গ। জোরে বলেন ঠিক কিনা? এখনকার মেয়েরা পায়ের গুছা খুলে ফেলেছে। ও মা, ওই গুছা জাহান্নামের আগুন ধরে ফেলবে। তোমার পায়ের শুভ্রতা বের করো না। টাকনুর নিচ পর্যন্ত তোমার পায়জামা বোরকা পরার নির্দেশ এসেছে, তুমি টাকনুর উপরে কাপড় তুলে ফেলেছো। হ্যাঁ, এরকম মহিলা আছে নাই? পাবনায় আছে? হ্যাঁ মা বোনেরা, 4 নম্বরে 3 নম্বরে যেটা বলিব, আহসানাত ফারজাগাত, নারী শুধু পর্দাহীনতার কারণে আমার ভাইরা নারী জাহান্নামে যাবে, এই অবাধ্যতার কারণে। আমার মা ভালো করে শোনেন, আমার আল্লাহ নবীর সাথে তাবলীগ করেন, মহান আল্লাহ স্বয়ং নবীর সাথে তাবলীগ করেন। যেমন আমাদেরকে ডেকে এনে এই মসজিদ কমিটি আপনাদের সাথে তাবলীগ করায়, আল্লাহ নিজেই নবীর সাথে তাবলীগ করেন। তাবলীগ করা ফরজ। তাবলীগ মানে কোরআন সুন্নাহর এই সঠিক হক দাওয়াতগুলি মানুষের মাঝে প্রচার করা। জোরে বলেন ঠিক না? শোনো মায়েরা, আজকের মাহফিল আপনাদের সার্থক হোক, কারণ অসংখ্য আপনাদের 3 গুণ মহিলা। মা শোনেন, আল্লাহ পাক নবীকে ডাক দিলেন কিভাবে জানেন? এভাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু। কাকে ডাকলো? কে ডাকলো? ভালো করে বুঝেন, কে ডাকলো? কাকে? নবীকে। কেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ পাক বলেন, হে নবী, কুল্লি আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, ওয়া বানাতিক, হে নবী আপনি আপনার কন্যাদেরকে বলেন, ও নিসাইল মুমিনিন, দুনিয়ার সমস্ত মুমিনা নারীদেরকে বলেন। কোন নারী আর বাদ গেল? বাদ গেল? 1 নম্বরে দাওয়াত দিলেন আল্লাহ কাকে? নবীর স্ত্রী। 2 নম্বরে নবীর কন্যা। 3 নম্বরে, তাহলে দাওয়াতের ধারাটা দেখেন না। আগে বলিনি দুনিয়ার নারীদের দাওয়াত দাও, আগে বলেছি তোমার ঘর, ঠিক কিনা? তোমার স্ত্রী আবরু নিবে, পর্দা নিবে, হেজাব নিবে, চাদর নিবে, বোরকা নিবে, তোমার স্ত্রী পর্দা করবে। হ্যাঁ, মেয়ে আগে না স্ত্রী আগে? স্ত্রী না হলে মেয়ে কই থেকে আসবো? হ্যাঁ, এরপরে তোমার মেয়ে জন্ম থেকে দেখবে আমার মা হেজাব পরিহিতা, আমার মা বোরকা পরিহিতা, আমার মা লম্বা চাদর দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢাকে। বলেন ও নবী, তোমার কন্যাদেরকেও বলো, এই নবীর স্ত্রী মানবে, কন্যা মানবে, ঘর পর্দাশীল হবে, এরপরে বাইরে নামো। ওয়ানিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকে বলো। নবী বলেন, ইয়া আল্লাহ কি বলবো? আল্লাহ পাক বলেন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, নারীরা মাথার উপর দিক থেকে ভালো করে শুনেন মা বোনেরা, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, উপর থেকে নিচে, মাথার উপর থেকে নিচের দিকে আব্রু দিয়ে, হেজাব দিয়ে, ওড়না দিয়ে তাদের বক্ষ দেশের চাদরের কিয়াদংশ টেনে টুনে সুন্দর করে ডেকে ফেলাবে, উপর থেকে নিচে। হ্যাঁ, মাথায় হেজাব পরেছে, আবার প্যান্ট শার্ট পরেছে মহিলারা। জোরে কোন আস্তাগফিরুল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। হ্যাঁ, তাহলে কি পর্দা করলো আমার ভাই জানেরা, মা বোনেরা? এই 3টা। 4 নম্বরে নারী ওয়াতাত বালাহা, যে নারী স্বামীর প্রতি শ্রদ্ধাশীল, স্বামীর প্রতি আনুগত্যশীল, স্বামীর প্রতি বিনয়ী। ঠিক তেমনি স্বামীদের বলা হয়েছে, তুমি তোমার স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা, বিনয়, নম্রতা, তোমার স্ত্রীর প্রতি সুন্দর আচরণ, তোমার স্ত্রীর প্রতি সময় দেওয়া। তুমি রাত 12টা 1টা পর্যন্ত নাইট ক্লাবে, ডিস্কো ক্লাবে, বন্ধু মহলে
তাসের আড্ডায়, বাইজিখানায়, মদের আসরে, জোয়ার আড্ডায় রাত্রি 3টা পর্যন্ত কাটাইয়া, কাচ্চি বিরানি গলা পর্যন্ত খাইয়া তুমি ঘরে আসো, তখনও তোমার বিবি তোমার জন্য না খেয়ে বসে আছে। ঘরে ঢোকার সময় বিবি কয়, স্বামী গো খাইবা না? তুমি কইলা আমার খিদা নাই। খাইছি বলো গলা পর্যন্ত, এসে শুয়ে পড়লো। আমার ভাইরা, স্ত্রীকে তোমার সময় দিতে হবে, তার সাথে বিনয়ী নম্র আচরণ করতেই হবে। হাদিসে বলা হয়েছে তোমার স্ত্রী তোমার সংসারের সব কাজ করতে বাধ্য না। তোমার গরু ছাগল হাঁস মুরগি উঠান যাবতীয় কাজকর্ম এটাও নারীদের পরে চাপিয়ে দেওয়া হবে। তুমি সহযোগী হও, না হলে সহযোগিতার জন্য একটা কাজের লোক রাখো। দুনিয়ার সব কাজ তার ঘাড়ে চাপাইয়া তুমি ঠাকুরের মতো ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে দিয়ে ঘরের মধ্যে খাবে আর ঘুমাবে। এ কথা কোথাও কোরআন হাদিসে বলা হয় নাই। বিশ্ব নবী বলেন, আয়েশা রুটি বেলে আমি চুলার মধ্যে লাকড়ি ঢোকাই, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাই জানে না বন্ধুরা, আমার নারীদের সঙ্গ দিতে হবে, ওদের সাথে বিনয় নম্র আচরণ করতে হবে। আমার ভাইরা, সময় বের করতে হবে তাদের জন্য। তুমি যেমন তোমার স্ত্রীর কাছে আশা করো, তোমার স্ত্রীও তোমার কাছে তদ্রূপ আশা করে। জোরে বলেন ঠিক কিনা? এই 4টা কাজ যে নারী করবে, আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি 7, ওই নারীটি জান্নাতের সব কটা দরজা দিয়ে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অবাধ্যর সংজ্ঞা কয়টা মনে আছে? তাহলে জাহান্নাম ওত পেতে বসে আছে এই 3 শ্রেণীর মানুষের ধরার জন্য। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে বাম হাতে যাদের আমলনামা আসবে, ওরা গগন বিদায় চিৎকার করবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু, সে বলবে, ফায়াকুলু সে বলবে, কি বলবে জানেন? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হ্যাঁ, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। কিয়ামতের দিন সে বলবে, হায় এই কিতাব যদি আমার হাতে না দেওয়া হতো, এই আমলনামা যদি আমার হাতে না আসতো। কিতাবিয়া, কিতাব মানে আমলনামা। চিৎকার করে কাঁদতে থাকবে পরকালে যে এই আমলনামা আমার হাতে যদি না আসতো। এরপরে বলবে কানাতিল কাদিয়া, ওই বাম হাতে আমলনামাধারীরা বলবে, আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হতো না। ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, কিয়ামতের দিন সে বলবে, হায় আমার হিসাব যদি আল্লাহ না নিত। হিসাব নিবে না? কি বলেন? আমাদের স্রষ্টাকে, আমরা তার সৃষ্টি, ঠিক কিনা? তাহলে হিসাব আল্লাহর কাছে দিবেন না? কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন যে ও চিৎকার করে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আল্লাহ না নিত কতই না ভালো হতো। বিশ্ব নবী কেঁদে কেঁদে বলেন, সাহাবীরা শোনো, এমন ভাবে কিয়ামতের ময়দানে ওই একবার বেহুশ হবে, একবার জ্ঞান ফেরবে, একবার মাটিতে পড়ে যাবে, একবার গগন বিদায় চিৎকার করবে, এরপরেও বলবে, মা আগনা আন্নি মালিয়া। এই যে মাল, সে বলবে আমার মাল, আমার ধন সম্পদ, ঐশ্বর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল একটাও কাজে আসলো না। কাজে আসবে পরকালে? বলেন, আজকে টাকার মোহে, নারী গাড়ি বাড়ির মোহে মানুষ পরকাল হারাচ্ছে। ও কিয়ামতের ময়দানে চিৎকার করে বলবে, আমার সম্পদ, আমার কোটি কোটি টাকা, আমার হাজার হাজার কোটি টাকা সব একটাও কাজে আসলো না। এই যে দেখেন না কি হয়েছে জানেন না? 20,000 কোটি টাকার মালিক 20,000 কোটি টাকা পাচার করেছে,
ঢাকা শহরে 200 ফ্ল্যাটের মালিক, রাঙামাটিতে 300 বিঘা সম্পত্তির মালিক, ঢাকা শহরে 28টা প্লটের মালিক, 200 ফ্ল্যাটের মালিক, 2000 কোটি টাকা পাচার করে আমার ভাইয়েরা ওমরার ভিসা নিয়ে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে সৌদি আরবে যাচ্ছে, জীবনে আর বাংলাদেশে ফিরবে না। আমার চোখের সামনে ধরা খেয়ে গেল। আমিও এয়ারপোর্টে বসা, আমি তখন এয়ারপোর্টে রাজশাহী আসতেছে মাহফিলে শুক্রবারে, হঠাৎ করে গোয়েন্দা পুলিশ ক্যামেরাম্যান এয়ারপোর্টে ঢুকে গেল। আরে আসামি ধরার জন্যে এদিকে ওদিকে ছোটাছুটি করছে, পুলিশের হাতে পিস্তল। আমার ভাইয়েরা ব্যাপারটা কি? আমরা তো ভয় পেয়ে গেলাম, আরে কি ব্যাপার? পরে শুনলাম এমন এক আসামি খুঁজতেছে যে 20,000 কোটি টাকা পাচার করেছে, ঢাকা শহরে 200 ফ্ল্যাটের মালিক, হ্যাঁ, তারপর 28টা প্লটের মালিক, 300 বিঘা সম্পত্তির মালিক, এত টাকা জমায়া ওমরা করে এহরামের কাপড় গায়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। ইমিগ্রেশন পার হয়ে গেছে ওই লোক। যারা বিমানে চড়েন তারা জানেন, ইমিগ্রেশন পারে ওপাশে একটা এসি গাড়ি থাকে, ওই এসি গাড়িতে উঠে বসলে কিছুক্ষণ পর টান দিয়ে বিমানের সিঁড়িতে নিয়ে যায়। ওই বেটা এদিকে সব পার হয়ে গেছে, সে ভাবছে আল্লাহ জীবনে বাঁচার মতো বাঁচছি আমি, 20,000 কোটি টাকা আছে বিদেশে, ওটি দিয়ে কিয়ামত পর্যন্ত বসে বসে খাবো, আমার তো মৃত্যু নেই। জোরে কর নাউজুবিল্লাহ। লাইভ দেখাচ্ছে এয়ারপোর্টে বসা আমরা, আমি আর জমিয়তের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল্লাহ ফারুক। ডক্টর আব্দুল্লাহ ফারুক আর শামসুর রহমান ভাই, আমি কি ভাই, তো বিপদ, যেন কোনো বিপদ নেই, ও আসামি ধরে চলে যাবে। এখন ডিবি পুলিশ কোথাও না পেয়ে ওই গাড়িতে উঠছে, এয়ারপোর্ট পারে ও পাশে যে গাড়িটা আছে দাঁড়ায়া ওই গাড়িতে উঠছে, ক্যামেরা ধরছে, আমরা টিভির পর্দায় দেখতেছি। দেখলাম যে এক ব্যক্তি মাথা নিচু করে আছে, এহরামের কাপড় আগেই বগলের তলা দিয়ে ডান ঘাড়ে তুলে দিয়েছে, আগেই বসে আছে সাদা মানুষ। ডিবি পুলিশ ক্যামেরা ধরছে তার দিকে, ধরে ঠিক এইভাবে পাসপোর্ট বের করো, ওকেই খুঁজতেছে। পাসপোর্ট বের করে, পাসপোর্ট বের করে দেখে এই সেই লোক। আল্লাহু আকবার। সাথে সাথে কে এটা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ফায়াউমাইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক বলেন, রে বান্দা, আমার মারির মতো মার আর কেউ দিতে পারে? উস্তাদের মার কি বলেন, কি মারটা দিল? হ্যাঁ আমার ভাইরা, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক বলেন, রে বান্দা, আমার বেরির মতো বেরি আর কেউ পরাইতে পারে না। 20,000 কোটি টাকা আমার ভাইরা, 200 ফ্ল্যাটের মালিক, 300 বিঘা সম্পত্তির মালিক, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, গোটা বাংলাদেশ খালি করে ফেলেছে টাকা পাচার করে। আজকে তারা কোথায়? জেলের মধ্যে, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আল্লাযী জামা মালাউ ওয়াদ্দাদা। আল্লাহ পাক বলেন, যারা মাল জমা করে, যারা মাল গুনে গুনে রাখে, যারা মাল হিসাব করে করে রাখে। আমার ভাইয়েরা, কত টাকার দরকার এ দুনিয়াতে বাঁচতে গেলে, কত সম্পদের দরকার, কত বাড়ি বিল্ডিং এর দরকার। বাংলাদেশের এমন বহু জায়গায় মাহফিলে গেছি, বিশাল বিল্ডিং পড়ে আছে, একটা লোক বাড়ি ঘরে নাই, থাকার জন্য ওই বিল্ডিং এ তুলেছে। আমি বললাম, ভাই কুকাব শহরে আমি থাকতে পারবো না, এত 5তলা বিল্ডিং, প্রায় 28টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে লোক নাই, কেউ নাই, এই বাড়িতে আমার রাখছেন, রাতের বেলা যদি আমার জিনে ধরে। হুজুর আপনি আলেম মানুষ, এটা কি কর? এই বিশাল বাড়ি, বাড়িওয়ালা কই? কই লন্ডনে 3টা বাড়ি বানায় থুয়ে দিয়েছে, 5 বছর পরে আসে, আরে গরু জবাই করে গ্রামের লোকের খাওয়ায়, বাড়ি ঘর বানাইছে শত শত কোটি টাকার। কত টাকার দরকার এই দুনিয়াতে বেঁচে থাকতে গেলে? আমার মা বলে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাগিনা হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাড়িতে আসলেন। আম্মা জান হযরত আয়েশার কাছে এসে বলেন, আম্মা জান,
রসুলের এতগুলো স্ত্রী, কেমন করে সংসার পরিচালনা হয়। মা বোনেরা শোনেন, বিশ্বনবীর স্ত্রী বললেন, ওরুয়া রে, আকাশে একটা চাঁদ উঠেছে, ওটাও ডুবে গেছে, আর একটা চাঁদ উঠেছে, সেটাও ডুবে গেছে। ওরুয়া রে, আর একটা চাঁদ উঠলো, কটা হলো? কটা হলো? আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সহিহা হাদিস দিয়ে, হাওলা দিয়ে, নাম্বার দিয়ে, পৃষ্ঠা দিয়ে উল্লেখ করেছেন। হযরতে আয়েশা বলেন, এ ওরে, তিনটা চাঁদ উঠানামার মধ্যে 3টা মাস পেরিয়ে গেল। 3 মাসের মধ্যে রসুলের বাড়িতে আয়েশার ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। কত সম্পদের দরকার বেঁচে থাকতে গেলে, কত অর্থের দরকার বেঁচে থাকতে গেলে। আমার আল্লাহ পাক বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক বলেন, সে কি মনে করেছে এই মালটাকে বাঁচাবে, শান্তি দেবে, নিরাপত্তা দেবে, জীবনের গ্যারান্টি দেবে? দিল 20,000 কোটি টাকা পাচার করে, কি এখন জেলে? জীবনে ছাড়া পেতে হবে না। জনগণের ফাঁকি মেরে, মানুষের টাকা কুক্ষিগত করে, মানুষের জেলে ঢোকাইয়া, জরিমানা করে, একটার পর একটা কেস সাজাইয়া, শত কোটি টাকা ডিবির লোকেরা, আমার ভাইয়েরা, ডিবি হারুন, হায় হায়, মানুষের জবাই করে টাকা নিয়েছে। হ্যাঁ, কত টাকার দরকার? এখন তুমি কোথায়? কোরআনের সাথে মিলাই দেখেন। আমার মা বোনেরা, নারীরা বেশি দুনিয়ার চাওয়া পাওয়া, রাগ করেন না মায়েরা, বেশি কামনা, বেশি আশা, বেশি চাওয়া পাওয়া। আরে আপনার তো বেশি আশা হবে পরকালের, বেশি চাওয়া হবে পরকালের। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আর ঘুমায় না নয়ন চাহিয়া, আর ঘুমায় না নয়ন মেলিয়া, অলসতার জলে এমনই করে একে একে সব গেল রসাতলে। মা বোনেরা, বিশ্বনবী, আখিরি জামানার নবী, এমন দিন তার গেছে খোদার যন্ত্রণায় কালো রঙের খেজুর খেয়ে বমি করেছেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি এনে বলছেন, আপনি পানি দিয়ে গিলে ফেলান। এমন খেজুর আমার ভাইরা পেয়েছে, বহুকাল পড়ে আছে, তাই খুঁজে কালো খেজুর গন্ধ হয়ে গেছে। এটাও সেই হাদিস। আমার মা বোনেরা, আম্মা জান বলেন, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আপনি কেন এত কষ্ট করছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আয়েশা, আমি যদি চাইতাম, আল্লাহর কাছে যদি আমি চাইতাম, স্বর্ণরূপার পাহাড় আমার জন্য আল্লাহ চলমান করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারলাম না। রিয়াজুস সালেহিনের 2য় খণ্ডে পাবেন, নবী বললেন, আয়েশা রে, আমি যদি চাইতাম আল্লাহর কাছে, আল্লাহ স্বর্ণের পাহাড় আমার সাথে চলমান করে দিত, আমি যেখানে যেতাম সেখানে যেত, আমার যখন প্রয়োজন তখনই আমি দিতাম। নবী বলেন, আয়েশা রে, জাহান্নামের ভয় করো। আয়েশা, জাহান্নাম যেদিন টেনে ওঠানো হবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ যেদিন জাহান্নাম টেনে উঠাবো। তাহলে জাহান্নাম কোথায়? উপরে না নিচে? কোথায়? আরে ব্রাজিলে আমার ভাইয়ের আমাজনে মাটি ফেটে আগুন বের হচ্ছে, কালো আগুন। পৃথিবীর বড় বড় চিন্তাবিদ, বিজ্ঞানীরা, রাজনীতিবিদরা, আমার ভাইয়েরা, গবেষকরা, ভূতত্ত্বের বিজ্ঞানীরা ব্রাজিলের আমাজনে গেছে, যে মাটিতে ফাটলের ভিতর থেকে আগুন বের হচ্ছে, আগুনের রং কালো। জোরে করেন না লিল্লাহ। আমার পৃথিবীর একটা জায়গা আছে যেখানে আজও মানুষ যেতে পারেনি,
আগেও পারেনি আমার ভাইয়েরা, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না, কিয়ামত পর্যন্ত সেখানে যেতে পারবে না। সেই জায়গার নাম আটলান্টিক মহাসাগরের আমার ভাইয়েরা দক্ষিণ পশ্চিম কোণে একটা দ্বীপ আছে যার নাম হলো বারমুডা। শুনেছেন? এই যে মাথা নয়, বারমুডায় কি আছে আজও পৃথিবীর মানুষ জানে না। আমার ভাই জানেন, এটা আশ্চর্য ব্যাপার। মানুষ চন্দ্রে গেছে, গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কি পরীক্ষা নিরীক্ষা করছে মানুষ। দুনিয়াতেই মানুষ যেতে পারেনি, পৃথিবীর কোনো বিজ্ঞানী যেতে পারি না, আজও পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। দুনিয়াতে শেষ প্রান্তে কি আছে মানুষ জানে না, অথচ সেখানে অষ্টভুজ মেঘমালা তৈরি হয়, মুহূর্তে মুহূর্তে আগুন বের হয়, মাটি ফেটে আবার আগুন ঢোকে। আমার ভাইরা জাহান্নাম কোথায় আল্লাহ জানায় দিয়েছে। আজকের পৃথিবীর বিজ্ঞানীরা বলেন মাটির নিচে 6 মাইলের নিচে আমার ভাইরা লোহার পাত বসানো, মাঝে মাঝে ওই পাত ফেটে আগুন বের হচ্ছে। আপনারা দেখুন ভালো করে ডিসকভারিতে ভাইরা আমার, তরল আগুন বের হচ্ছে কোত্থেকে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াজি আয়াউমা ইযিন বিজাহান্নামা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যেদিন জাহান্নাম টেনে উঠাবো, হায় হায় মানুষ জাহান্নামকে ভয় করে না। আরে জাহান্নামে কোরআনে শত শত আয়াত, আমার ভারত যত বিষয় আল্লাহ কোরআনে দিয়েছে, যত আয়াত আছে তার 4 গুণ বেশি জাহান্নামের আয়াত কোরআনে। হ্যাঁ, মানুষ জাহান্নাম ভয় করে না, মরেন না আগে। দুনিয়াতে যদি মৃত্যু নাই হতো যা ইচ্ছা তাই করতাম, কিন্তু মরতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আরে মরণ যদি না হয় তো যা ইচ্ছা তাই করবো, কিন্তু মৃত্যুকেও ঠেকাতে পারছেন? পারবেন? জার্মানের বিজ্ঞানীরা পারেনি, ফ্রান্সের বিজ্ঞানীরা পারেনি, কোরআনের এই আয়াত গবেষণা করেছে। চলুন 21 পারায় আল্লাহ পাক বলেন, আমার সাথে একটু পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কয়টা বাজে? অজি قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। সূরা সিজদা 21 পারা। বল হে নবী আপনি বলে দিন। কে বলল? কাকে বললেন? নবীকে। কি বলে দেব? আল্লাহ পাক বলেন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। প্রত্যেকটা প্রাণীর, প্রতিটি প্রাণীর প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত কে আছে? মালাকুল মাউত। এটা আরবি শব্দ, কোরআনের শব্দ। আল্লাহ বলেছেন মালাকুল মাউত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। মানুষ এতই গাফেল যে তার নিজের মৃত্যু ভুলে যায়। আমার ভাই জানে না। আল্লাহ পাক বলেন ও নবী তুমি বলে দাও সুম্মা ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। এরপরে আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে। একথা কোরআনে আল্লাহ 27 জায়গায় বলেছেন। এই যে দেখেন আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু ভয় করো, ইয়াওমান সেই দিনের, তুরজাউন ফিরে আসবে, ইলাল্লাহ কার কাছে? জোরে বলেন কার কাছে? এরকম 27টা জায়গায়। আমরা তো কোরআন পড়ি না, কোরআন বুঝিও না। কেন? হ্যাঁ, কোরআনটাকে পড়েন না, কোরআনি জীবনযাপন করেন। কোরআনের মতো মধুর জিনিস আর দুনিয়াতে নাই। এমন এক মুজিজা আল্লাহ দান করেছেন,
এমন এক মহাগ্রন্থ আল্লাহ দান করেছেন যার হেফাজতের দায়িত্ব আল্লাহর নিজেই। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সব ধর্মের কিতাব বিকৃত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোরআন অবিকৃতি। এই কোরআন, এই মুজিজা অক্ষত থাকবে, কারণ আল্লাহ এর দায়িত্ব হাতে নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই জিকির, এই স্মরণ, এই কিতাব, এই কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, আমি এটা পাঠিয়েছি। ওয়া ইন্না, অবশ্যই, লাহু লাহাফিজুন, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমার ছেলেমেয়েরা, আমার বউরা, মানে নিজের স্ত্রীরা, এরা কোরআন শরীফ পড়তে পারে না। ঠিক কিনা? এরকম আছে না? আছে না? কেন? আমার ভাইজানেরা শোনেন, আল্লাহ পাক বলেন, তোমরা সেই দিনের ভয় করো যেদিন তোমরা আমার নিকটে প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে। আল্লাহ পাক বলেন, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, যেদিন প্রত্যেকের স্ব কর্মফল, আমলনামা পুরাপুরি বুঝিয়ে দেওয়া হবে। আমার জীবনের, আমার ভাইয়েরা, দুইটা অ্যাকাউন্ট আল্লাহ খুলে দিয়েছেন আমাদের। কয়টা অ্যাকাউন্টে খবর নিয়েছেন কি আছে না আছে? ব্যাংকের অ্যাকাউন্টে তো আমরা খবর নেই। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলি, স্যার দেখেন তো আমার এই অ্যাকাউন্টে কত টাকা আছে, খবর নেই না। মহান আল্লাহ মা বলেরা আমাদের দুটো অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। এই দুটো অ্যাকাউন্ট, একটা নেকি জমা হয় আর একটা কি জমা হয়। একবার খোঁজ নিয়েছি অ্যাকাউন্টে কতটা নেকি আমি কামাই করেছি, পরকালের জন্য কতটা নেকি কামাই করেছি, একবার খবর নেই না। এলে অর্জন তো দূরের কথা, এই মহাগ্রন্থ আল কোরআন আজও শুদ্ধ করে আমরা পড়তে পারিনি। এখানে আপনারা যারা আছেন, আমি সারা বাংলাদেশে, ভারতের ইন্ডিয়া, কলকাতা, হাকিমপুর, তারালি, চিতুরি, বান্তি, বসিরহাট, ঘোড়ারাস, দেগঙ্গা, বারাসাত, সব জায়গায় আমি একটা জরিপ চালিয়েছি যে বিশুদ্ধভাবে কারা কোরআন শরীফ পড়তে পারে। আপনারা যারা বিশুদ্ধভাবে মাখরাজ আদায় করে, সহি শুদ্ধ করে কারা কারা কোরআন পড়তে পারেন, একটু হাত তুলে দেখান তো। না পারলে দেখাবেন না। কারা? অবস্থাটা দেখেন সভাপতি সাহেব, ভাইজানেরা দেখেন, তাহলে আমরা কতটা গাফেল। রাগ করেন না। মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমার ভাইরা ইলম তালাশ করা যায়। কেন এই মসজিদে, হ্যাঁ, আমার ভাইয়ের আব্দুল লতিফের কাছে ঈশার সালাতের পরে বয়স্করা কেন কোরআন শিখবো না? ঈশার নামাজ পড়ে তো ঘুমাই না। কয়দিন লাগে, কয় মাস লাগে, হ্যাঁ, কয় মাস লাগে? কোরআন এত সহজ, এই মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহর নবী বলেন, বিশুদ্ধভাবে যারা কোরআনের দক্ষ পাঠক, যারা, বিশ্ব নবী বলেন, তাদের সাথে একদল ফেরেশতা থাকে। যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দক্ষ কোরআন পাঠক যারা, তাদের সাথে একদল ফেরেশতা তাদের পাহারা দেয়। কেন আমি কোরআন শিখলাম না, এটা জানলাম না কেন? হ্যাঁ, আমার ভাই বোনেরা, এলেম লাগবে, এলেম ছাড়া কোনো গতি নাই। ও ভাই জানেরা শোনেন, হাদিসের একটা গল্প। স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সব নিয়ে সফরে বের হয়েছে। সফরে গাড়ি নিয়ে আনন্দ করতে সফরে বের হয়েছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে একটা আওয়াজ, দাঁড়াও। হাই, কে? আব্বু দেখো তো নেমে কে। তো আব্বু নামছে গাড়ি থেকে। বোঝাই, তুমি কে? কয়, আমি ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি। তোমরা সফরে যাচ্ছ, ক্ষমতা লাগবে না? কোনো বিপদে পড়লে কি করবা? তো ছেলেরা বলছে, আব্বু হ্যাঁ হ্যাঁ ক্ষমতার দরকার আছে, ওটা সাথে করে নাও। তোরা সাথে করে নিয়ে আবার গাড়ি চালাচ্ছে। ভালো করে বুঝেন। আরো কিছু দূর যাওয়ার পরে বলছে, দাঁড়াও। আব্বু দেখো তো আবার কি পেলাম। আব্বু নিচে নামছে। কয়, তুমি কে? কয়, আমি মাল, সম্পদ। সফরে যাচ্ছ, আনন্দ ফুর্তি করতে, এটা লাগবে না? তো ছেলেরা বলছে, হ্যাঁ বাবা, ওটা তো লাগবে। যাচ্ছি সফরে আনন্দ করতে, তো সম্পদের দরকার আছে, ও তুলে নাও গাড়িতে। ওটাও তুলে নিয়েছে। তাহলে এদিকে
মানে ক্ষমতা নিছে গাড়িতে, সম্পদও গাড়িতে তুলে নিয়েছে। ওরা খুব আনন্দিত তো যে আমরা আনন্দ ফুর্তি করব, কেউ বাধা দিলে ক্ষমতা আছে হাতে। আরো কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে বলেন দাঁড়াও, দেখো তো বাবা আবার কি পাইলাম। নামছে বলে আমি এলেম, এই তোমার ক্ষমতা প্রয়োগ করতে এলেম লাগবে, এই মাল ব্যবহার করতে এলেম লাগবে, লাগবে না? আপনি ইচ্ছা মতো মাল ব্যয় করবেন যেখানে ইচ্ছা সেখানে, ওটা শরীয়ত লাগবে না? ক্ষমতা আল্লাহ দিছে বলে আপনি অপব্যবহার করবেন, এলেম লাগবে না? তো বাপ কি করবে? কিং কর্তব্য বিমর হয়ে পড়লেন। ছেলেরা বলছে বাবা ওটা নিও না, ওটা নিও না, ওই এলেম গাড়িতে তুলো না। কেন? আরে ও ফতোয়া দেবে, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই মাল এখানে খরচ করা যাবে না, আরে এই ক্ষমতা এখানে খাটানো যাবে না, নানান ফতোয়া দিয়ে আমাদের আনন্দ ফুর্তি একেবারে মাটি করে দেবে, ওটা নিও না। বাবাকে হওয়া ঠিকই তো, দিয়ে এলেম তো সাথে নেওয়া যাবে না, নানান ফতোয়া দিয়ে জীবন শেষ। আল্লাহর নবী বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আরে ত্যাগই যদি না দেখাতে পারেন তো জান্নাতে যাবেন কি করে? ত্যাগই ইসলাম। হ্যাঁ, ইসলাম পালন করবেন কি করে? ত্যাগ নেই। দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার, যা ইচ্ছা তাই করতে পারবেন না। আর কাফেরদের জন্য কি জান্নাত, ঠিক কিনা? আর এলেম ছেড়ে চলে যাচ্ছে। তাহলে দুটো জিনিস নিল, একটা ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, দাপট, আর একটা কি নিল? ধন সম্পদ। এলেমটা রাস্তায় ফেলাই চলে গেল। কিছু দূর যেতে যেতে হঠাৎ করে বিকট শব্দ, এটা কি? এরকম আওয়াজ তো আগে শুনিনি, কিন্তু ভয়ঙ্কর আওয়াজ, নামো না, বিপদ। হ্যাঁ আমিও তো তাই বুঝতেছি। আবার আওয়াজ, দাঁড়াও, এটা কি? নামো না, এই আওয়াজ ভয়ঙ্কর, বিপদের সিগনাল। কয় না আমাদের কাছে ক্ষমতা আছে তো? কয় না, কোনো লাভ হবে না, নেমো না। তৃতীয়বার আবার আওয়াজ, কারবার নামো না, ক্ষমতা আছে তো। ধন সম্পদ চাইলে ধন সম্পদ দিয়ে দেব, আর যদি মারামারি করতে আসে ক্ষমতা আছে যথেষ্ট, কোনো সংশয় নিও না, তুমি নামো। নামার পরে বলছে তুমি কে? কই আমি মালাকুল মউত। তোমার জীবন লীলা এখানেই শেষ, আর সময় তোমার নাই, কিন্তু পরকালে পাড়ি দিতে গেলে তোমার তো এলেম লাগবে। কয় না, এই যে একটু সময় দাও, এলেম আমি রেখে এসেছি। তো সময় আর নাই, সময় আর নাই। কয় না, সময় আছে, আমার ক্ষমতা আছে, আমার প্রভাব আছে, আমার প্রতিপত্তি আছে, আমার টাকার বড়াই, অস্ত্রের বড়াই, ধনের বড়াই, মালের বড়াই, রূপের বড়াই, গদির বড়াই, শক্তির বড়াই, আমার সব আছে। কই নাই তো? কই না আছে। কই কই যে দেখো সব। ওরা বুঝতে পেরেছে তুমি মৃত্যুপথ যাত্রী, এই জন্য তোমার ছেলে মেয়ে তোমাকে ছেড়ে ওই যে চলে যাচ্ছে। ওরা নাই। হ্যাঁ সত্যিই তো নাই। বন্ধুরা আমার, ওখানেই তার মৃত্যু হয়ে গেল। পরকাল এখন পাড়ি দেবে কি করে? 50 বছর বয়সেও আমি কোরআন শিখতে পারিনি, কোরআন বুঝি নাই, কি লাভ হবে দুনিয়াদারি? একবার ভাবেন, রাগ করেন না আমার কথায়, মাগো সহি শুদ্ধভাবে কোরআন শিখান, বাচ্চাদের কোরআন পড়ান। সেজন্য আমি আপনাদের যে কথা বলতেছিলাম যে জাহান্নাম কত ভয়ঙ্কর, গোটা পৃথিবীর বড় বড় চিন্তাবিদ বিজ্ঞানীরা এই কোরআন গবেষণা করে, রিসার্চ করে আমার ভাইয়েরা কালেমা পড়ে মুসলিম হয়েছে। বেশি দিনের ঘটনা না, লন্ডন সিটিতে এক মহিলা কোরআনের একটা আয়াত তার কানে আওয়াজ এসেছে, এই খ্রিস্টান মহিলা সাথে সাথে একজন শায়েখের কাছে যে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সে আয়াতটা কি জানেন? সূরা সিজদা, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। যারা পাপী আল্লাহ তাদের দুনিয়াতেই শাস্তি দেন, দুনিয়াতে আল্লাহ শাস্তি দেন লঘু শাস্তি, আর গুরু শাস্তি আল্লাহ পরকালে দান করেন।
এই মহিলা চিন্তা করলো আমার পরিবারে যে কত আযাব আসলো, কত কষ্ট আসলো, আর আমরা কত নাফরমানি করে যাচ্ছি। কোরআনের এই আয়াত শোনার সাথে সাথে আল্লাহর কসম, লন্ডন সিটির খতিবের কাছে যে কালেমা পড়ে মুসলিম হয়ে মাত্র 11 দিনে কোরআন শিখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহ তাকবীর। মাত্র 11 দিনে বিশুদ্ধভাবে কোরআন শিখেছে। পত্রিকা এসেছে তো, দেখেন নাই? মাত্র 11 দিনে। আর আমরা 11 বছরও কোরআন শিখিনি, 50 বছরও কোরআন শিখিনি। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, আমি আর লম্বা করব না, রাত্রি 12টাই বাজতে গেছে, লম্বা করব না। সারা রাত ওয়াজ শুনে ফজরের সালাত আদা না করলে ওয়াজ শোনা বৃথা হবে, ঠিক কিনা? আর আপনাদের এইখানের মাহফিলের সিস্টেম এত ভালো, বিশেষ করে আব্দুল লতিফ কমিটির পরামর্শ নিয়ে যে সুন্দরভাবে মাহফিল পরিচালনা করে। অন্য অন্য জায়গায় অমুকের টাইম, তমুকের টাইম, এই নেতা, ওই ইমাম, অমুক হুজুর দিতে দিতে প্রধান বক্তা তোলে রাত 1টার সময়। রাত 1টার সময় ওঠার পরে দেখে আর একদল নেতারা এসেছে, কে হুজুর আমার আরও 4টা মাহফিল আছে, আপনার তো একটা মাহফিল, আমরা নেতা 8টা 10টা ডেলি মাহফিল, একটু সময় দেন। ওই নেতা রাত 2টোর সময় মাইক ছেড়ে দিয়ে চলে গেল। প্রধান বক্তা বেচারা রাত 3টা পর্যন্ত ওয়াজ করে ছেড়ে দিল, বাড়িতে গেল। ফজরের সালাতে একটা মুসল্লি আসে নাই। তার কি লাভ হবে? আপনাদের এই ওয়াজ মাহফিলের সিস্টেম বড় সুন্দর। রাত্রি 12টা পর্যন্ত আমার টাইম, 12টায় ইনশাল্লাহ আমি ছেড়ে দিচ্ছি। প্রিয় সম্মানিত সুধী মণ্ডলী, আমি পরকাল ভিত্তিক এবং কিছু সমসাময়িক আলোচনা মা বোনদের সামনেও তুলে ধরেছি। আসুন আমরা পরকালমুখী হই, আমরা আমাদের কবরের চিন্তা করি, আমরা তওবা করে ফিরে আসি, জাহান্নামকে ভয় করি এবং পরকালের পথও আমরা সংগ্রহ করে যেন আমরা কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ে মরতে পারি, সে তৌফিকটুকু আল্লাহ যেন আমাদের দান করেন। সবাই পড়ে আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এই প্রোগ্রাম যতদিন বেঁচে আছেন আপনারা এই প্রোগ্রাম চালু রাখবেন। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? সহযোগিতা করবেন? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। গভীর রাত্রিতে আমি হাত নামায়েন না, আমি দোয়া করছি আল্লাহ যে হাতগুলি কোরআনের মাহফিল, এই দিনে মাহফিল চালু রাখার জন্যে হাত তুলি আল্লাহ সমর্থন জানাচ্ছে। আল্লাহ এই হাতগুলি তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ হাতগুলির যাদের জীবনের গুনাহ জানা অজানা ছোট বড় সগীরা কবিরা গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। জোরে বলেন আমিন। এ আল্লাহ আজকের মাহফিলের আয়োজনে যারা পরিশ্রমে যারা আমি দোয়া করছি আল্লাহ, এই মাহফিলে যারা চাঁদা দিয়েছে, সম্পদ দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, মাহফিল তুমি নাজাতের ওসিলা করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ অসংখ্য মা বোন এসেছে, মা বোনদেরকে মুমিনা আবেদা সালেহা করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। ই আল্লাহ এই সমাজের গোরস্থানে যত দিনদার নরনারী মারা গেছেন আল্লাহ তাদের কবরখানা বেহেশতের টুকরা বানায় দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ই আল্লাহ আমরা তোমার কাছে সর্বশেষ তওবা করছি, যে তওবার দোয়াটা 3 বার যদি কেউ পড়ে সমুদ্রের ফেনারাশির মতো যদি গুনাহ থাকে আল্লাহ পাক বলেন আমি তার সব গুনাহ মাফ করে দেই। পড়বেন আমার সাথে? সবাই রাজি? মা বোনেরাও তো ইনশাআল্লাহ রাজি। আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা বেশি বেশি করবেন। সব সময় চলতে ফিরতে উঠতে বসতে আপনারা এই তওবাটা বেশি বেশি পড়বেন। আল্লাহ আপনার গুনার খাতা শূন্য করে দেবে। জোরে বলেন আমিন। সবশেষে আপনাদের একটা কৃতজ্ঞতা আমি স্বীকার করছি, সেটা হলো এই বহুবার আমি আপনাদের এখানে এসেছি। বক্তা আলেম ওলামাদের থাকার জন্যে একটা ফ্যামিলির বাসায় চলে যেতে হয়। আমরা ইতস্তত বোধ করি, যেখানে মহিলা আছে বাথরুমে যাওয়ার জন্য বলি একটু সরেন, ওয়াশরুমে যাব, একটু সরেন, গোসলখানায় যাব। এই যে একটা মানে বিব্রতা, এটা আমাদের জন্য যে কত কষ্টের
আর আজকের আপনারা যে মসজিদের এটা পঞ্চম তলা না, পঞ্চম তলায় যে সুন্দর গেস্ট হাউস, রেস্ট হাউস, মেহমানখানা করেছেন, আমি যে দোয়া করে শেষ করতে পারছি না যে এটাই যারা সহযোগিতা করেছেন, যেখানে আলাদা বাথরুম, এখানে একবারে নিরিবিলি জায়গা, মসজিদের 5 তলায় মেহমানখানা করেছেন, আলেম ওলামা আসবে, আপনারা মসজিদ করেছেন, মেহমান আসবে, ওঠাই দিবেন 5 তলা, ঝামেলা মুক্ত। আমি ব্যক্তিগত মুসাফির, আল্লাহ 3 শ্রেণীর মানুষের দোয়া আর আল্লাহর সাথে পর্দা নেই, তার মধ্যে 1 নম্বরে মা বাবার দোয়া আর আল্লাহর সাথে পর্দা নেই, 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে মজলুম ব্যক্তির দোয়া। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি মুসাফির, এটা কোনো সন্দেহ নেই, ঠিক কিনা? মুসাফির হালতে আমি দোয়া করছি, আল্লাহ এই মসজিদখানা যারা করেছেন, মেহমানখানা যারা করেছেন, সহযোগিতা যারা করেছেন, বিশেষ করে আব্দুল লতিফ আমার ভাইয়েরা, আমি ছোটবেলা থেকে তার চিনি, তার বাড়ি ঘরও জানি, একটা ভালো ফ্যামিলির ছেলে। আমি যে সামনে আছে সেই জন্য বলছি না, সে কর্মঠ, সে শুয়ে বসে থাকে না, পরিশ্রমী একটা ছেলে। আপনারা তার রেখেছেন দীর্ঘ 25 বছর, এখানে আপনাদের খেদমত করে যাচ্ছে, তার মাধ্যমে আপনারা যেটা করেছেন আমার অন্তর খোলা দোয়া। এবং এই জন্য মসজিদ কমিটি তথা এলাকাবাসী, মা বোন, যুবকরা যারা সহযোগিতা করেছেন, আমার অকৃত্রিম ভালোবাসা এবং আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ যেন এর বিনিময় শুধু জান্নাতুল ফেরদাউস আপনাদের দান করেন, জোরে বলেন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা যে সত্যি ধৈর্য ধরেছেন, একটা ভাই ওঠেন নাই, আমি কৃতজ্ঞ, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন এই ভালোবাসা, দিনই ভালোবাসা আমাদেরকে একসঙ্গে জান্নাতে নেয়, জোরে বলেন আমিন। আপনাদের প্রতি আমার দোয়া করে, দোয়া চেয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সভাপতি সাহেবের সংক্ষিপ্ত ভাষণ, এরপরে মজলিস ভঙ্গের সুন্নতির দোয়া, তারপরে আমরা উঠে যাব। আপনারা একটু বসুন, আমি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া পড়ে দিই। আলহামদুলিল্লাহ, আমি সভাপতি সাহেবের নির্দেশক্রমে মজলিস ভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে আজকের সভা সমাপ্তি টেনে দিচ্ছি। সকলেই মা বোনেরা, আমরা যেখানে আছি, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আমরা সবাই পড়ি, আমার সাথে পড়েন মজলিস ভঙ্গের সুন্নতি দোয়া। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুটি ঘোষণা। 19 নভেম্বর রোজ বুধবার আল ফালাহ ইসলামিক একাডেমি প্রাঙ্গণে বিরাট ইসলামী জালসা।